অর্থকড়িকে বলা হয়ে থাকে জঙ্গিবাদের অক্সিজেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে এনজিওর মাধ্যমে প্রচুর বৈদেশিক অনুদান সংগ্রহ করে জঙ্গি সংগঠনগুলো। ২০০৭ থেকে সরকারি পৃষ্ঠপোষকতা বন্ধ হলে টান পড়তে থাকে জঙ্গি কার্যক্রমে। গোয়েন্দা সংস্থা বলছে, সরকারি নজরদারি বাড়ায় ২০০৮-৯ সাল থেকে বিদেশ থেকে টাকা আসা প্রায় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় অর্থ জোগাড়ে এখন নতুন নতুন কৌশল নিচ্ছে জেএমবি ও হুজি। কোনো গার্মেন্টস সংগঠন বা কোনো মানি এক্সচেঞ্জার এই ধরনের বিষয়গুলো এস্টাবলিশ করে সেটার লভ্যাংশের একটা টাকা সে জঙ্গি সংগঠনগুলোকে দিচ্ছে। আবার আমরা আরেকটা বিষয় দেখতে পাই যে জমি বেচা কেনা বা এই যে দালালির একটা বিষয়, এক্ষেত্রেও তাদের যে সেন্ট্রাল যে টাকাটা সেটা এখানে ইউটিলাইজ করে ব্যবহার করে ইনভেস্ট করে সেই লাভের টাকাটা দিয়ে কেন্দ্রীয় ফান্ডের টাকা তারা এরাইজ করতেছিল। আইন শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে, এখন সবচেয়ে আলোচিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম টাকা পয়সার ওপর তেমন একটা নির্ভরশীল নয়। এরা মূলত মতাদর্শিক সংগঠন। কম অর্থের মাধ্যমে একটা প্যাকেজ তৈরি করে তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করতেছিল। আর হিজবুত তাহরিরের অর্থ আসছে পেশাজীবী এবং উচ্চবিত্ত পরিবারের সন্তানদের কাছ থেকে। কর্পোরেট লেভেলে অনেকে জব করতেছে, তাদের বেতনের একটা অংশ তারা কন্ট্রিবিউট করতেছে। কেউ বা তার বাবার কাছ থেকে প্রাপ্য টাকা, সেটা হাত খরচের টাকা বা তার শিক্ষা ব্যয়ের টাকার একটা অংশ তারা এই ফান্ডে কন্ট্রিবিউট করতেছে। জঙ্গি অর্থায়ন বন্ধে বিশেষ টাস্ক ফোর্সের এক সদস্য জানান, জঙ্গি অর্থায়নে ইসলামী ব্যাংকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ইসলামী ব্যাংক এবং তার সাথে যতগুলা আর্থিক প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলোকে তারা এই কাজগুলো তারা একটা অর্থর পাহাড় করে ফেলছে। সেই টাকা দিয়েই বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসের মূল কার্যক্রম হচ্ছে। অর্থায়ন বন্ধ করতে সন্দেহজনক ব্যাংক হিসাব এবং আর্থিক প্রতিষ্ঠান পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ ব্যাংক। গোয়েন্দা সংস্থার নজরে আছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।